প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের পূর্ব ঘোষিত চলমান প্রোগ্রাম, আমরা গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমরা আরও 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্রদলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যেই প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। এই আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া, এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া। মূল কথা, আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে বৈষম্য বিরোধীর নেতা ওবায়দুর রহমানের উপর হামলা হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য আসে। থানার উপরে জনাব কাইকুবাস সাহেবের অনুসারী, যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত, তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হয়। তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে থানা বাদী হয়ে মামলা করি। সে মামলা দীর্ঘদিন যাবৎ 2-1 মাস যাবৎ তারা হাজিরা দেনা পলাতক হিসেবে ছিল। কিছুদিন আগে তারা হাজিরা দিছে। হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেলে প্রেরণ করে। এটা তো আইনগত ব্যাপার, এটা পুলিশের মামলা, পুলিশ মামলা, এটা আমাদের মুরাদনগরের জনগণের কোনো ব্যাপার না, আইনগত ব্যাপার। সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল, এইটা নিয়ে গত পরশুদিন না কালকে গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে। আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে, বৃষ্টি ভিজে বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে। যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগোটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88, 90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণকে দাবাইয়ে রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। তাই আজকের ঘটনার সূত্রপাত আমরা যখন জনগণ, সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে, সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইটপাটকে নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ি, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকুবাস সাহেবের অনুসারী। এখন পর্যন্ত আপনাদের দেখুন, তারপর বিচার করুন আসিফ মাহমুদ এগুলো কি শুরু করছে। আমরা আপনার কাছে আপনার ধাপ প্রান্তে, যদি আপনি আসিফ মাহমুদের পক্ষ নিয়ে
আসিফ মাহমুদের পক্ষপাতিত্ব করে মুরাদনগরে অশান্ত মুরাদনগরকে আপনি শান্ত করার চেষ্টা না করুন। আমরা দেখিয়ে দেব আমরা সাধারণ বিপ্লবী ছাত্র জনতা মুরাদনগর আল হক কাজী সাহেব সাহেবের আমাদের আহত মিনিমাম 15+ আহত হয়েছে। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ সাধারণ ব্যথা পেয়েছে, কাউকে পিটিয়েছে। হটিস্টিক দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তারা আজকে এসেছে এবং আমাদের কাছে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আসিফ মাহমুদ সজিপুয়ার ছত্রছায়ায়। আজকে মুরাদনগরের সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং রানিং প্রত্যেকটি ইউনিয়নের নৌকার রানিং চেয়ারম্যান তাদেরকে নিয়ে এবং আশরাফ মেম্বারের লিগকে নিয়ে তারা ওপেন আমাদের উপরে আজকে তাদের উদ্দেশ্য ছিল যে তারা যদি আমাদেরকে উশৃঙ্খলতা আমাদেরকে বর্বরতা করায় আমরা হয়তো তাদের পা দিয়ে আমরা কিছু করব। তারা আমাদেরকে হামলা দিয়ে মুরাদনগর উপজেলা থেকে দূর করে সামনে নির্বাচনে তারা খালি মাঠে গোল দিতে চায়। কিন্তু আমাদের নেতার সর্বোচ্চ নির্দেশনা ছিল যে তোমরা ভাদে পা দিতে পারবে না। যখন আমরা ভাদে পা দিইনি তারা আবারও আমাদের উপর আক্রমণ করে। নাহিদুল নাইম